আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব, দাফনের পর কবরের পাশে অবস্থান করে দোয়া করা কি বেদাত? মৃত ব্যক্তিকে দাফন করার তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার জন্য রহমত ও মাগফিরাতের প্রার্থনা করা, ফেরেশতাদের প্রশ্নের জবাবে তার ঈমানি দৃঢ়তা প্রার্থনা করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আমল করেছেন বলে বর্ণিত রয়েছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে অবস্থান করতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার জন্য দৃঢ়ভাবে দোয়া করো, এখনই তাকে জিজ্ঞাসা করা হবে। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। সহিহ মুসলিমে এসেছে, বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন তাকে দাফন করার পর কবরের পাশে অবস্থান করে দোয়া করতে। আব্দুর রহমান ইবনে সামাশা থেকে বর্ণিত, মৃত্যুর সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যখন মারা যাব তখন যেন কোনো বিলাপকারিণী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে। আমাকে যখন দাফন করবে তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাফনের পর একটি উট জবাই করে তার মাংস বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে, যেন তোমাদের উপস্থিতি, দোয়া ও ইস্তেগফারের কারণে আমি আতঙ্ক মুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে আমার রবের দূতদের প্রশ্নের কী জবাব দেব। সহিহ মুসলিম শরীফের হাদিস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।